মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রংপুর জেলায় যে সকল বেসরকারি স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান আছে সেগুলো অবস্থা দেখার জন্য। তো আমরা এই পর্যন্ত 3টা হাসপাতাল দেখলাম। আপনারা জানেন, প্রথম আমরা যেটা গেলাম সেটা হলো লেভিড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। সেখানে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। তাদের লাইসেন্স নবায়ন করা ছিল না, তাদের সেখানে আমরা কোনো ডাক্তারও পাই নাই। তো সেখানে আমরা তাদেরকে একটু সময় দিয়েছি, 2 মাসের মতো সময়, তার মধ্যে তাদের লাইসেন্সটা যে প্রক্রিয়া সে সম্পন্ন করবে, আর 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারপর আমরা গেলাম সেকেন্ড যেটা ফার্স্ট কোর হাসপাতালে। সেইখানেও আমরা বেশ কিছু অনিয়ম পাই, তাদেরও লাইসেন্স নবায়ন করা ছিল না, এবং সেখানে সবচেয়ে বড় কথা যেটা, তাদের অপারেশন থিয়েটার আমরা কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি, যার জন্য সেটাকেও লাইসেন্স নবায়নের জন্য সময় দেওয়া হয়েছে, এবং সেখানে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে। আর এখন আমরা যেটা আছে আমাদের হাসপাতালে, সেখানে আসলে আমরা কোনো মেডিকেল অফিসার এখনও পাইনি, এখানে কোনো ডিউটি ডাক্তার নাই। আর এদের লাইসেন্স আছে 19-20 সাল পর্যন্ত, তারপর নবায়ন করা হয় নাই। আর এখানেও আমরা অপারেশন থিয়েটার দক্ষিণভাবে কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি, সেই জন্য এখানকেও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং তাদেরকে 2 মাসের সময় দেওয়া হয়েছে যেন তারা লাইসেন্সের প্রক্রিয়া এবং অন্যান্য সকল সরকারি বিধিবিধান অনুসরণ করে তাদের হাসপাতাল চালাইতে পারে। সকলেরই দায়িত্ববান হওয়া উচিত। আপনারা যারা গণমাধ্যম কর্মী, তাদেরও ভূমিকা আছে। আপনারা যেটা সত্যি সেটা তুলে ধরবেন। এখানকার স্থানীয় প্রশাসন আছে, আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখবো, এবং আমরা অধিদপ্তর থেকেও তাদেরকে প্রয়োজন নির্দেশনা দিব।